তো চলুন মূল ভিডিও। ছোটবেলায় সবগুলো দূরপাল্লার বাসকে আমি নাইট কোচ ভাবতাম এবং সবগুলো রাতে চলে এটাই জানতাম। দিনের বেলায় এর জন্য নাইট কোচ কিন্তু কম পাওয়া যায়, হাইওয়ে বাসগুলো স্পেশালি। আর আজকের ওয়েদারটা ছিল চমৎকার, মেঘলা একটা আকাশ, এনজয় করার মতো একটা ওয়েদার এবং লং জার্নি অবশ্যই মজার। আর বাংলা গান চলতেছিল। তো বাসে যাত্রীগুলো যখন নির্দিষ্ট গন্তব্যে আসতেছিল, বাস থামিয়ে তাদেরকে নামিয়ে আবার জোরে টান। আর বাসটা যথেষ্ট টেনে আসছে, আর যে ওয়েদারটা ছিল, বাসের টান, ওয়েদার সব মিলিয়ে জার্নিটা ছিল। এবার আসেন 300 টাকায় ঢাকা আসার কাহিনী আপনাদেরকে বলি। এই বাসটা হচ্ছে গাইবান্ধা থেকে ছেড়ে আসে। এখানে ব্যাটারি রিক্সা, গার্মেন্টসের শ্রমজীবী ভাই বোনেরা যারা, তারা বেশিরভাগই বাসে যাতায়াত করেন। তো আমি দামাদামি করে 300 টাকায় ঢাকায় চলে আসি। আর আপনি হাইওয়েতে চলবেন এরকম মেঘলা দিনে, বৃষ্টি হবে না এটা তো হইতেই পারে না। সো আমরা যখন সিরাজগঞ্জের কাছাকাছি তখন বৃষ্টি শুরু হয়ে গেল। আর হাইওয়েতে বৃষ্টি কিন্তু খুবই মজার, অসাধারণ লাগে। আর এদিকে তো বাসে খুব সুন্দর সুন্দর পুরোনো দিনের বাংলা গান চলতেছিল। তো আমরা এখন দেখতে দেখতে যমুনা সেতুতে, আর যমুনা সেতু দিয়ে ট্রেন আগে 20 স্পিডে সর্বোচ্চ যেত, আর এখন কিন্তু আলাদা। তো যমুনা সেতুর দুই পাশে যে স্টেশন, এগুলোর নাম পরিবর্তন করা হয়েছে 2024 সালের শেষে এসে। তো পূর্ব দিকে যেটা, সেটা নাম হচ্ছে ইব্রাহিমবাদ, এবং পশ্চিম দিকে যে স্টেশন, সেটা নাম হচ্ছে সোয়াদাবাদ। আমি একা ছিলাম আর দ্রুত আমাকে ঢাকায় আসতে হতো, সেই কারণে বিসমিল্লাহ করে আল্লাহ নামে বাসে উঠে পড়লাম। আর 300 টাকায় ভাই ঢাকায় যাচ্ছি। আর এই বাসের যে টান ভাই, অশোক লিল্যান্ডের বডি, অসাধারণ টানছে পুরো রাস্তা। ভাই জীবনে আমি প্রচুর বাস জার্নি করছি, আমার বাস জার্নির এক্সপিরিয়েন্স অন্যরকম। সব ধরনের বাসে আমার যাতায়াত করেছে এই বাংলাদেশে, বাট এই জার্নিটা একটু স্পেশাল লাগতেছে, কারণ ওয়েদারটা আর মনটা দুইটা মিলিয়ে একসাথে মিলে গেছে। আর আমি আপনার জন্য একটা স্লোমো নিয়েছি, স্লোমোতে আপনারা বুঝতে পারবেন লং জার্নিতে বাসে বৃষ্টির ভিতরে কত মজা লাগে। এরকম ঝুম বৃষ্টিতে প্রিয় মানুষকে নিয়ে লং ড্রাইভ কত মজা হইতে পারে, সেটা ভেবেই তো আসলে অন্যরকম লাগে। তো আপনি এটা অনুভব করতে থাকেন, আর এদিকে আমি ঢাকায় পৌঁছানোর চেষ্টা করছি। এটা হইতেছে বাইপাস গাজীপুর লিংক রোড। যে রাস্তাটার মাথায় সোজা গেলে 4 রাস্তা পাচ্ছেন। ডান দিকে চলে গেলে ঢাকা এয়ারপোর্ট টঙ্গী, বাম দিকে গাজীপুর চৌরাস্তা, সোজা চলে গেলে আরেকটা হাইওয়ে কানেক্টিং, বাম দিকে হচ্ছে সিলেট চলে গেল, ডান দিকে চট্টগ্রাম। ঢাকার ভিতর না ঢুকে অন্যান্য জেলায় যাওয়ার যে কানেকশন বা যোগাযোগ ব্যবস্থা, তো গাজীপুর বাইপাস দিয়ে আমরা এয়ারপোর্ট রোড ধরে চলে আসছি কুড়িলে। আর কুড়িল থেকে আমি চলে যাব আমার বাসার দিকে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।